নমস্কার বন্ধুরা, আসুন আমরা আজকে একটা ছোট্ট গল্প শুনি, দেখি। আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বুঝিয়েছি। আসুন, এই যে একটা লন্ড্রি, এই লন্ড্রির একটা ছোট্ট গল্প আমি আপনাদের সামনে তুলে ধরছি। মঙ্গলবাড়ি এলাকার ঘোষপাড়া যে জায়গাটা, সেখানে ঠিক দুর্গা অটো মার্ট বা দুর্গা শোরুম, যেটা বাইকের শোরুম, তার ঠিক অপোজিটে এই একটি কাউন্টার, যেটা লক্ষ্মী লন্ড্রি বলে অনেকে চেনে। তো সেখানে আমি কিছু জিনিস দেখলাম, লক্ষ্য করলাম, আর আমি বাধ্য হলাম এই ভিডিওটা করতে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বয়স বাড়ে, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু কাঁধে যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বের জন্য হয়তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই লন্ড্রির ভিতরে গিয়ে আমি দেখি, এই যে বয়স্ক কাকু, উনি প্রতিমা রং করছেন। তো প্রতিমা রং করছেন, আমি একটু অবাক হলাম। লন্ড্রির দোকান, সেখানে জামা কাপড় ইস্ত্রি করা হবে বা তার রাখা হবে, কিন্তু সেখানে একটা প্রতিমা রং করা হচ্ছে। তো এই বিষয়টাকে আমি ভিতরে গিয়ে জানতে চেষ্টা করলাম যে ওনার মনে কি চলছে, উনি কেন লন্ড্রির দোকানে প্রতিমা রং করছেন, আর এই বয়সে এসে উনি একসঙ্গে দুটো কাজ কি করে করছেন। আজকালকার দিনে আমরা একটা কাজে সারাদিন সময় ইনভেস্ট করি, আমরা তাতেই হাঁপিয়ে যাই। আর আজকে ইনি বয়স হয়েছে না, কিন্তু তা সত্ত্বেও উনি নিজের কাজকে, নিজের পরিশ্রমকে চালিয়ে যাচ্ছেন। হয়তো কোনো বাধ্যবাধকতা আছে, হয়তো কোনো সমস্যা বা কোনো প্রয়োজন নিশ্চয়ই আছে। তো সেগুলোকে পূরণ করার জন্যে, সেগুলোকে এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য উনি এই বয়সে পরিশ্রম করে চলেছেন। তো কিছু কথা আমরা ওনার কাছ থেকেই শুনবো, ওনার মুখ থেকেই শুনবো। আসুন শুনি ওনার কাছ থেকে কি বলছেন। কাকু নমস্কার, ভালো আছেন? ভালো আছেন? আপনার নামটা বলবেন একটু? আমার নাম আনন্দ রাজু। আগে বলুন। আনন্দ রাজু। আনন্দ রজক। আনন্দ কাকু, আপনি আমি দেখছিলাম আপনার দোকানটা, একটা লন্ড্রি, সেটা হচ্ছে আপনার লক্ষ্মী লন্ড্রি। তো লন্ড্রির সাথে সাথে আপনি প্রতিমা রং করছেন, প্রতিমা বানাচ্ছেন। অলরেডি একটা প্রতিমা রং চলছে। তো ওইটা কি ব্যাপার, একটু যদি আমার ডিটেলসে বলেন। লন্ড্রির দোকানে আপনি প্রতিমা রং করছেন, এটা কি আপনার শখ না আপনার পেশা ছিল বা কি কারণ? এটা আমার আগে পেশা ছিল। আচ্ছা। তারপরে আমি কিছুদিন এই কাজ করেছি, করার পরে আমি ওটা আস্তে 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 ছেড়ে দিয়ে লন্ড্রি করেছি। কিন্তু এখন মানে টুকটাক করছি, বয়স হয়েছে, জায়গার অসুবিধা, এসব কারণে কমিয়ে দিয়েছি। যারা পরিচিত তাদের। আচ্ছা, তো আপনার এটা লন্ড্রির সাথে সাথে আপনি এই কাজটা করছেন, যেহেতু জায়গা আপনার সীমিত, সেই জন্য যতটুকু আপনার মানে সাধ্যমতো জায়গা আছে তার উপরেই আপনি এই কাজটাকে চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিজের হাতের কাজকে ছেড়ে দেননি, তাই না? বা এটা খুব ভালো উদ্যোগ। কারণ একটা কাজে তো এখনকার যা পরিস্থিতি, একটা কাজে মানুষ থাকতে গেলে হয় না, তার সাথে একটা কিছু থাকতে গেলে সেখান থেকে যতটুকু যা উপার্জন হয়, ঠিক কি না? আর আপনি নিজে কাজ যেহেতু জানেন, হাতের কাজ, সেটাকে আপনি কাজে লাগাচ্ছেন, এটা খুব ভালো লাগছে। মানে এই বয়সে এসেও আপনি কিন্তু একসঙ্গে একই জায়গাতে দুটো কাজ করছেন, তাই না? আজকালকার যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু এটা করতে পারে না, একটা কাজ করতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যায়। আর আপনি এই বয়সে এসে, আপনার বয়স কত হলো? 66 এজ আপনার, 66 বছর বয়স। এই বয়সে এসেও আপনি লন্ড্রি চালাচ্ছেন, তার সাথে আপনি প্রতিমা বানাচ্ছেন, প্রতিমা রং করছেন নিজের হাতে। বা এটা সত্যিই খুব মানে গর্বের বিষয়। আপনি পরিশ্রম করছেন এবং আপনি পরিশ্রম করতে পিছু পা হন না। খুব ভালো। আপনি ভালোভাবে নিজের কাজটা করুন। লন্ড্রির সাথে আপনি ঠাকুরের প্রতিমা আরও বেশি করে বানান, যাতে আপনার এই বিজনেসটাও একটু বড় হোক।
আর আমি পার্সোনালি চাইবো আপনার এই কাজটা আরও বড় হোক। তো আপনার এই ঠিকানাটা কোথায়, এটা অ্যাড্রেসটা কোথায়? আমার এই দোকানের অ্যাড্রেস, হ্যাঁ দোকানের অ্যাড্রেস। দোকানে হলো মঙ্গলবাড়ি, ঘোষপাড়া, মঙ্গলবাড়ি ঘোষপাড়া, বিবেকানন্দ এভিনিউ। বিবেকানন্দ এভিনিউ, মঙ্গলবাড়ি ঘোষপাড়া, বিবেকানন্দ। পাশে আপনার দুর্গা হিরো আছে না? হ্যাঁ। দুর্গা হিরো মোটরসাইকেলের শোরুমে উল্টো দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন আর ভালোভাবে আপনি কাজ করুন, ঠিক আছে? আমি উপরওয়ালাতে প্রার্থনা করি আপনার যাতে কাজ করার শক্তি যাতে